সিনিয়র দিকে আমরা জুনিয়র দিকে আমরা বিএমডিসি আমাদের এই হোমিওপ্যাথিক ডাক্তার লেখা যাবে না এই কথাটা তারা উল্লেখ করছে। আমরা যুগ যুগ ধরে আমরা রুগীর সেবা দিতেছি, আমরা ডাক্তারি পেশায় আমাদের রুগী আছে, আমরা 20-30 বছর ধরে আমরা ডাক্তারি করতেছি। কেন আমরা ডাক্তার লিখতে পারবো না? আমরা তো ডাক্তার লিখে আসছি এই পর্যন্ত। আমরা প্রায় 50,000 উপরে নিবন্ধিত টিচার আছে। অতএব বিএমডিসি তার কাউন্সিল ভিন্ন মতো চলে। বিএমডিসি যারা আছেন এমবিবিএস এবং বিডিএস তারা তাদের নিজস্ব গতিতে চলতেছেন, কিন্তু ওনারা এখন আবেদন করছেন যারা হোমিওপ্যাথিতে আছেন বিএইচএমএস এবং ডিএইচএমএস ওনারা ডাক্তার লিখতে পারবেন না, কারণ আমাদের কাউন্সিল ভিন্ন, আমাদের পেশা ভিন্ন, আমাদের ওষুধ ভিন্ন এবং আমাদের চিকিৎসাটাও ভিন্ন, কিন্তু ওনারা আমাদের সাথে সাদৃশ্যভাবে সমস্যা জড়াচ্ছেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ছাড়া আর কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। আসলে ওখানে স্পষ্ট লেখা আছে বিএমডিসি আইনটা শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস দের জন্য, এটা অর্থাৎ অ্যালোপ্যাথি চিকিৎসকদের জন্য, এটা হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য না। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন 2023 মহান জাতীয় সংসদে এটা পাস হয়েছে। ওখানে স্পষ্ট ভাবে লেখা আছে আইনের 2-13 নং উপধারায় স্পষ্ট লেখা আছে হোমিওপ্যাথি চিকিৎসকগণ তারা ডাক্তার পদবি ব্যবহার করার অধিকার রাখেন।